তারেক রহমান সাহেব বাংলাদেশে তার মাকে দেখতে আসতে না পারলেও তার ব্যবহারের জন্য একটি গাড়ি অলমোস্ট বাংলাদেশে চলে এসেছে, যে গাড়িটির মূল্য 2,76,00,000 টাকা। 2,76,00,000 টাকা মূল্যের এই গাড়িটি বিশেষ সুবিধা সম্পন্ন এমনটাই বলা হয়েছে। যদিও বা এই গাড়িটি জাপানি, তবে গাড়িটি আনা হয়েছে মধ্যপ্রাচ্য থেকে এবং এটির ভ্যালু দেখানো হয়েছে $37,000, কিন্তু এনবিআর এটাকে সাসপেন্ড করেছে $41,000। এরপরে সরকারকে দেওয়া সমস্ত কর এবং অন্যান্য আনুষঙ্গিক খরচ সহ সব মিলিয়ে 2,76,00,000 টাকা এটার মূল্য পড়েছে। এই গাড়িটি বিএনপির নামে নিবন্ধিত এবং এটি ব্যবহার করবেন তারেক রহমান। এই গাড়িটি হয়তো আগামী নির্বাচনে তার যে প্রচার প্রচারণা সে কাজে ব্যবহার হতে পারে, যেহেতু তার যে বুলেট প্রুফ গাড়ির জন্য আবেদন করা হয়েছে সেই গাড়িটি এটি কিনা এই ব্যাপারটি ক্লিয়ার না করলেও তার দুটি বুলেট প্রুফ গাড়ির জন্য তার দল আবেদন করেছে। দুটির মধ্যে একটি অনেক আগে মঞ্জুর করেছেন, পরবর্তীটা প্রক্রিয়াধীন ছিল, হয়তো সেটাও হয়েছে। এখন বুলেট প্রুফ গাড়ি নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে তার প্রয়োজন হতে পারে বা তাকে সরকার সেজন্য অনুমোদন করেছে। যাই হোক, এই গাড়িটি বিএনপির নামে অনুমোদন হয়েছে এবং ঠিকানা ব্যবহার করা হয়েছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের। সো গাড়িটি বাংলাদেশে এসেছে তারেক রহমানের আগে। তারেক রহমান বাংলাদেশে ঢুকলে এই গাড়িটি ব্যবহার করবেন। বর্তমানে খালেদা জিয়া মুমূর্ষু অবস্থায় আছেন, তার আসার কথা ছিল এবং বিভিন্ন জটিলতায় বিভিন্ন কিছুর কারণে তার আসাটা পসিবল হয়ে ওঠেনি। তিনি লন্ডনে রাজনৈতিক আশ্রয়ে আছেন। রাজনৈতিক আশ্রয়ে থাকার ফলে সেখানে যে প্রক্রিয়াগত ব্যাপারগুলো রয়েছে সেই ব্যাপারগুলো সম্পন্ন করতে যেমন সময়ের প্রয়োজন, তেমনি এই ব্যাপারগুলো সম্পন্ন করে যেহেতু তিনি সেখানকার একটা নাগরিকত্বের ব্যাপার রয়েছে, নাগরিকত্ব থাকলে তিনি সেখানকার পাসপোর্ট দিয়ে আসতে পারতেন। যেহেতু সেই ব্যাপারটি দেখা যাচ্ছে না, তার মানে নাগরিকত্বটা গ্রহণ করেছেন কিনা সেটা বলাটা খুব মুশকিল। এবং এই ধরনের রাজনৈতিক আশ্রয়ে যারা থাকেন তারা কিন্তু বাংলাদেশে যদি আসতে চান, নিজ দেশে যে যে দেশের হয় আর কি, সেই নিজ দেশে যদি আসতে চান অবশ্যই রাজনৈতিক শেল্টারটা আর থাকবে না এবং পরবর্তীতে সেখানে যদি আবার ফিরতে চাই আসলে তারা গ্রহণ করবে না। তো এই জায়গার একটা ব্যাপার যেমন রয়েছে, তার মধ্যে তার নিরাপত্তা জনিত ব্যাপারগুলো অবশ্যই রয়েছে। সে কারণে তিনি বাংলাদেশে ফেরেননি এবং সর্বশেষ যে ব্যাপার, খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হচ্ছে উন্নত চিকিৎসার জন্য, সেখানে তিনি তার মাকে দেখবেন এমনটাই এখন ক্লিয়ার। অর্থাৎ তিনি তার মাকে লন্ডনে খুব কাছ থেকে দেখার যে ব্যাপারটা, সেটা এয়ার অ্যাম্বুলেন্স যেটি কাতার থেকে আসার কথা রয়েছে সেটি যদি বাংলাদেশে ল্যান্ড করে, তবে ডাক্তারদের পরামর্শক্রমে তার চিকিৎসারত যে সমস্ত দায়িত্বরত ডাক্তার রয়েছেন তাদের পরামর্শক্রমে, সেই মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে তাকে নেওয়া হবে এমনটাই বলেছেন আজকে তাকে ঘিরে যে সর্বশেষ বার্তা, সে বার্তায়। তো বাংলাদেশের মধ্যে যে সমস্ত গাড়িগুলো রাজনৈতিক নেতৃবৃন্দ বা ভিভিআইপিরা ইউজ করেন সেগুলো বুলেট প্রুফ। আমরা শেখ হাসিনার যে গাড়ি, প্রধানমন্ত্রী তিনি বুলেট প্রুফ গাড়ি ইউজ করতেন। যাই হোক, আমরা বুলেট প্রুফ যে গাড়ির বিষয়টা তারা আবেদন করেছে সেই আবেদনের প্রেক্ষিতে সরকার সেটাকে অ্যাপ্রুভও করেছে। হয়তো অচিরে তাদের সে বুলেট প্রুফ গাড়ি তারা বাংলাদেশে নিয়ে আসবেন এবং বাংলাদেশের মধ্যে তারেক রহমান আসার আগে তার গাড়ি চলে এসেছে, এটাই হচ্ছে চমকপ্রদ একটা বিষয়। এবং এই গাড়িটি আগামী নির্বাচনে হয়তো তারেক রহমান দানের শীষ প্রতীকে নির্বাচনী প্রচারণা চালাবেন এবং সর্বশেষ এই গাড়িটি ব্যক্তিগতভাবে নিবন্ধন না হলেও 2800 সিসির এই গাড়িটি বিএনপির নামে নিবন্ধিত হয়েছে এবং এটি মূল্য হিসাবে 2,76,00,000 টাকা প্লাস এবং সেই সাথে বিশেষায়িত হিসাবে বলা হয়েছে। কি বিশেষায়িত এই ব্যাপারটি খোলাসা করেননি, যেহেতু তিনি বলেছেন তার একটা বুলেট প্রুফ গাড়ির দরকার এবং বিএনপি থেকে দুটি গাড়ির আবেদন করা হয়েছে, সেই হিসাবে বলা যায় সে ধরনের কোনো সুবিধা আছে কিনা। তবে 2,76,00,000 টাকা যে গাড়ি সেখানে বুলেট প্রুফ থাকার কথা না, কারণ 2,76,00,000 টাকা হয়েছে সেটা এখানে ট্যাক্স দেওয়ার ফলে মূলত এই গাড়িটির ভ্যালু হচ্ছে 41,000, এনবিআর যেটা অ্যাসেসমেন্ট করেছে সেই অনুযায়ী। এবং বিএনপির
নামে এই গাড়ি নিবন্ধিত হয়েছে এবং তারা এই নিবন্ধিত গাড়ির যে ইম্পোর্টার সেই মানে গাড়িটির ইম্পোর্টার এটার ভ্যালু দেখেছে $37,000 এবং এনবিআর এর তথ্য অনুযায়ী $41,000 যে গাড়ি সেই গাড়ি আসলে বুলেট প্রুফ হতে পারে কিনা আমি আপনাদের কাছে প্রশ্ন রেখে দিলাম, কারণ বুলেট প্রুফ গাড়িটা যে ম্যাটেরিয়ালস গুলো ইউজ করবে সেখানে অবশ্যই এটার একটা আলাদা ভ্যালু অবশ্যই হবে এবং সেই হিসাবে আমার যেটা ধারণা, যদি আমার ভুল না হয়, সেটা $1,00,000 ক্রসও করতে পারে। যাই হোক, অন্তত মিনিমাম $1,00,000 ক্রস করতে পারে। সেখানে এই গাড়িটির মূল্য হচ্ছে এনবিআর এর অ্যাসেসমেন্ট অনুযায়ী $41,000। তো $41,000 মধ্যে যে গাড়ি, সেই গাড়িকে বুলেট প্রুফ হতে পারে কিনা সেটা আপনারা যারা বোঝেন কমেন্ট সেকশনে লিখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য ভালোবাসা। আসসালামু আলাইকুম।